আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে একটু ভাত দিয়ে সন্ধ্যার নাস্তা বানাবো। দেখি অনেকেই বানায়, তা আমিও ভাবলাম আজকে একটু ভাত দিয়ে সন্ধ্যার একটা নাস্তা বানাই, কেমন লাগে বাচ্চাদের খাইয়ে দেখি। তো এখানে কিছুটা পরিমাণে ভাত নিয়েছি, আর এখানে দিয়ে দিব বেসন। এই দেখুন, একটু বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে একটু বেসন বেশি দিয়ে দিলাম, কারণ ভাতের এটা তো আঠালো ভাব হতে হবে। বেসনের মধ্যে জানি কি পেলাম, একটু দানা দানার মতো, সেটা ফেলে দিলাম। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। দেখুন, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়ে দিব। দিয়ে দিলাম মরিচ কুচি। এখানে ধনিয়া পাতা কিন্তু ইউজ করতে পারো, আমি ধনিয়া পাতাটা দিলাম না, কারণ আমার ছেলে মেয়েরা ধনিয়া পাতাটা বেশি পছন্দ করে না, যেহেতু ওরাই খাবে, সেজন্য ধনিয়া পাতা দিলাম না। তোমরা ইচ্ছে করলে ধনিয়া পাতা দিতে পারো। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, কালারটা সুন্দর দেখা যাবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। ঝালটা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী দিবা, আর বাচ্চাদের যেভাবে খেতে পারে ঝালটা ওইভাবে দিবা। দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়োর পরিমাণটা আমি বেশি দিলাম। এখানে জিরা গুঁড়ো ব্যবহার করব না, কারণ জিরা গুঁড়োটা আমি পাকোড়ার মধ্যে দিইনি। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু দেখে নিবা। আর একটু স্বাদের জন্য দিয়ে দিব টেস্টিং সল্ট। তোমরা অপশনাল, এটা দিলে দিতে পারো, নাও দিতে পারো, তোমাদের ইচ্ছে। আর এখানে দিয়ে দিব চিনি, একটু চিনিটাও দিয়ে দিলাম। এখন দেখো, হাত দিয়ে এটাকে আগে একটু মেখে নিব, সব একসাথে ম্যারিনেট করে নিব। তারপরে একটু একটু করে পানি দিয়ে দিব। এই দেখো, ভাতগুলো কিন্তু দেখা যাচ্ছে। এখন দিয়ে দিব পানি, অল্প অল্প পানি দিয়ে ভালো করে এটা মথে নিতে হবে, যাতে নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছ কতটা নরম হয়ে যাচ্ছে। দেখো, মাখানো কিন্তু হয়ে গেছে। এর থেকে বেশি শক্ত করা যাবে না বা নরম করাও যাবে না। এখন আমি, তোমরা ইচ্ছে করলে এটা কিন্তু দুটাও বানাতে পারো, বা ছোট ছোট করেও কিন্তু বানাতে পারো। বড় একটা করে বানিয়ে মানে কেটে কেটে খেতে পারো, আবার ছোট ছোট কিন্তু পাকোড়ার মতো বানিয়ে নিতে পারো। আমি ছোট ছোট করে বানিয়ে নিব, যাতে এটা একটু মচমচে হয়, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। দেখো, কড়াইটা বসিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়েছি, আর একটা ভাতের দানা ফেলেছি। দেখো কি সুন্দর হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে। আর এটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, কারণ বেশি কড়া জালে ভাজলে কিন্তু পুড়ে যাবে, অথচ ভিতরটাও হবে না, মুচমুচে হবে না। এই দেখো, আমি ছোট ছোট করে ভাজতেছি। এই ছোট ছোট করে ভাজলে না জিনিসটা খুব মুচমুচে হবে, আর ভিতরটাও মুচমুচে ভাব হবে। এই দেখো, এভাবে ছোট ছোট করে সবগুলো দিয়ে দিব। এই দেখো, এভাবে দিয়ে দিলাম। আমি সবগুলো দিইনি, আর অর্ধেকটা আছে, অর্ধেকটা এটা হয়ে গেলে তারপর অর্ধেকটা ভেজে নিব। তো এক পিঠ আস্তে আস্তে হতে থাকুক, তারপরে তোমাদের দেখিয়ে দিব। এই দেখো, এখন আমি এক পিঠ উল্টিয়ে দিব। কত সুন্দর উল্টানো যাচ্ছে, মানে কড়াইটায় লেগে যাচ্ছে না। এই যে দেখো, এইভাবে সবগুলো উল্টিয়ে নেব। আর দেখতে পাচ্ছ কিন্তু এই পিঠটা একটু লাল হয়েছে, আরও লাল করে ভেজে নিব, আরও মুচমুচে হবে, খেতে খুবই ভালো লাগবে। আমিও প্রথম বানিয়ে দেখলাম, দেখি কেমন হয়, তারপরে খেয়ে বলবো যে কীরকম স্বাদ হয়েছে বা কীরকম খেতে ভালো লাগে। এই দেখো, উল্টিয়ে দিলাম, আরও মুচমুচে হোক, তারপরে আবার দেখাবো। এই দেখো, ভাজাটা কিন্তু হয়ে গেছে, আর দেখাই যাচ্ছে এটা কতটা মুচমুচে হয়েছে। তোমাদের একটি আমি সামনে নিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ আর কতটা সুন্দর হয়েছে। এখন আমি এগুলো নামিয়ে নিব, আর বাকি যেগুলো আছে এগুলো এভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা,
বানিয়ে নিলাম ভাতের পাকোড়া বা ভাতের একটা স্ন্যাক্স নাস্তা। দেখো কত সুন্দর হয়েছে। আর আমি কিন্তু একটা খেয়ে দেখেছি, খুবই ভালো লাগতেছে। তোমরা এইভাবে বাচ্চারা যদি নাস্তা বা খেতে চায়, ঝটপটায় কিন্তু এই নাস্তাটা বানিয়ে দিতে পারো। মানে ওরা খুব সস দিয়ে খেয়ে ফেলবে, আর তোমাকে জিজ্ঞাসা করবে না যে এটা কী দিয়ে বানিয়েছে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, কমেন্ট করে জানিও। আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।